আমার ভর্তি হওয়া নিয়ে খুব একটা চ্যালেঞ্জ ছিল। আমার আম্মুর কন্ডিশনই ছিল তুমি রিঅ্যাডমিশন দেবে। আমি আর সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলাম না। আম্মুর এই অভিমানটা অনেক দিন ছিল। আমার ভর্তি হওয়া নিয়ে খুব একটা চ্যালেঞ্জ ছিল। আমার মা একদমই রাজি ছিলেন না, মানে এই সাবজেক্টে পড়া একদমই রাজি ছিলেন না। হ্যাঁ, আমি এটা ভাবছিলাম, মানে ওই সময়টাতে কিন্তু আমাদের প্যারেন্টস, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে খুব কমন সাবজেক্ট, ওগুলোর বাইরে ভাবতে পারতেন না। এখন যেরকম এই যে আপনার স্টুডেন্ট যে এখানে আছে, যেমন ওরা ভাবতে পারছে, কিন্তু হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে। ফিল্ম এন্ড মিডিয়াতে অনেকেই পড়াশোনা করছে, কিন্তু ওই সময়টাতে এটা ভাবা, মানে কেন তুমি এটাতে পড়বা, পড়বে তুমি। তার থেকে আমাকে এটাও বলা হয়েছিল তুমি জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্যতত্ত্বে না পড়ে তুমি জাতীয়তে তুমি চান্স পেয়েছো, সেখানে ভর্তি হও। না, আমার কথা হচ্ছে না, আমি জাতীয়কে ছোট করছি না, আমার কথা হচ্ছে যে আমি জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, আমি কেন পড়বো না জাহাঙ্গীরনগরে। আমি যখন পড়েছি, আমি যখন ভর্তি হয়েছি জাহাঙ্গীরনগরে, আমার আম্মুর কন্ডিশনই ছিল তুমি রিঅ্যাডমিশন দেবে। এই কন্ডিশনে তুমি যদি রাজি হও আমি তোমাকে ভর্তি হতে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেব। আর আপনার বাবা? আমার আব্বু এর মধ্যে খোঁজ নেওয়া শুরু করলেন। শুনলেন ঢাকা ভার্সিটিতে এই ডিপার্টমেন্ট আছে এবং খুব ভালো ভালো মানুষরা আছে। জাহাঙ্গীরনগর এই সাবজেক্টটা অনেক পুরাতন, এখানে থেকে সবাই পড়ালেখা করে বের হয়েছে, সবাই ভালো করছে। আব্বু বললেন আচ্ছা ও ভর্তি হোক না, মানে বাবারা থাকে না মেয়েদের প্রতি সফট থাকে, ভর্তি হোক না এরকম। তারপর যখন ভর্তি হলাম, একটা বছর সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগরের ড্রামা ডিপার্টমেন্টটাকে একটা বছরে এত ভালোবেসে ফেললাম। সিনিয়র জুনিয়র এত একটা আন্তঃসম্পর্ক না, মানে সিনিয়র আমার সিনিয়র লুনা আপু। আমি যখন ফার্স্ট ইয়ারে লুনা আপুরা তখন মাস্টার্সে, লুনা আপুদের মাস্টার্সের প্রোডাকশনে তখন আমরা কাজ করছি বাচ্চা বাচ্চা ক্যারেক্টারে, এবং এত আদর, এত ভালোবাসা, সবকিছু এত আন্তরিকতা। আমি আর সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলাম না, কোথাও দেইনি। আমি জাহাঙ্গীরনগরে পড়ছি। আম্মু খুব রেগে গেল, তুমি কথা দিয়ে কথা রাখলে না। এবং এই রাগটা আম্মুর অনেক দিন ছিল। আমার জাহাঙ্গীরনগরে 4 বছরে আমাদের যে ইয়ার প্রোডাকশনগুলো হয়, আমাদের প্রত্যেকটা ইয়ারে এক একটা করে নাটক বানাতে হয়। সেই অভিমান থেকে আম্মু হয়তো আজকে আমার প্রোগ্রাম দেখছে, আম্মুকে বলেছিলাম কালকে রাতে আম্মু আজকে আমার প্রোগ্রাম আছে, আম্মু হয়তো প্রোগ্রাম দেখছে এখন। আম্মু কখনো আমার কোনো প্রোডাকশনে দেখতে যায়নি, কখনো না। আমার বাসা খুব কাছে, আমার বাসা জাহাঙ্গীরনগর থেকে খুব বেশি হলে 20-25 মিনিটের দূরত্ব, খুবই কাছে। আচ্ছা, আম্মু কখনো যায়নি, কখনো না। আমি বারবার বলেছি আম্মু এটা আমার শেষ প্রোডাকশন, তুমি আসো, আমি ও সমস্ত দেখতে যাব না, কখনো যায়নি। আমি কেন বারবার ভাবির কথা বলছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে শো হয়েছিল। সেই শোতে আমি আমার ভাবিকে বলেছিলাম যে ভাবি আমার শো আছে। আমার ভাবিও আর্মিতে গাইনোকোলজিস্ট, লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা আচ্ছা। তো আমার ভাবি তখন ফার্স্ট প্রেগনেন্সি, তার সম্ভবত তখন 7 কি 8 মাসের প্রেগনেন্ট তখন সে। আমার ভাইয়াকে নিয়ে সে ওই 7 কি 8 মাসের প্রেগনেন্সি অবস্থা, খুব গরমের সময় ছিল, ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে চলে গেছে আমার নাটক দেখতে। ওয়াও! পুরোটা আমি নাটক শেষ করে আমি দেখি দর্শক গ্যালারি থেকে একটা মানুষ এত বড় একটা পেট নিয়ে টুকটুক 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 করে একটা মানুষ হেঁটে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, আমার ভাবি এসছে। তো আম্মুর এই অভিমানটা অনেক দিন ছিল।